بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সাধারণ প্লাস্টিকের মূল্য মর্ম নাও থাকতে পারে, কিন্তু যখন কোরআনের পাণ্ডুলিপির সাথে কোনো কাপড় জুলদান হয়ে কভার হয়ে লেগে যায়, তখন সেটাকে বান্দা আদব করে ঠোঁটে লাগিয়ে চুম্বন করতে থাকে। এই কাপড় বাজারের অন্যান্য 20 টাকা 30 টাকা 40 টাকা গজের কাপড়ের ন্যায় নয়, বরঞ্চ এই কাপড় হয়তো ক্রয় করার সময় কম দামে ক্রয় করা হয়েছে, কিন্তু এটার অবস্থান, এটার সম্পর্ক বড় দামি জিনিসের সাথে হয়ে গেছে। তো যখন নিসবত সম্পর্ক দামি বস্তুর সাথে হয়, দামি জিনিসের সাথে হয়, তখন ওই দামি বস্তুর কারণে, দামি বিষয়ের কারণে নিদামি জিনিসও দামি হয়ে যায়। আজ এই রজবুল মুরাজ্জব শরীফে অন্যান্য দিনগুলোর মতো 24 ঘন্টা আমরা অতিবাহিত করছি, কিন্তু এই মাসের এত ফজিলত, এত মর্ম, এত মর্তবা কেন? কারণ আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজবকে উদ্দেশ্য করে বলেছেন, রজবুন শাহরুল্লাহ, এই রজব হচ্ছে আল্লাহর মাস। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সে রজব শরীফের প্রারম্ভে উত্তর গুথুমা মাস্টারপাড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে মাস্টারপাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে 11তম তাফসীরুল কোরআন মাহফিলে আমরা সকলে সমবেত হয়েছি। রব তাআলা দরবারে শুকরিয়া আদায় করে একটু মহব্বতের আওয়াজে, বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনে বসে আমরা খুশি কিনা? আমরা খুশি, আনন্দিত। কারণ আজ একদিকে আমরা কোরআনের সাথে সম্পর্ক গড়ব, আর কোরআন পড়তে পড়তে, চর্চা করতে করতে কোরআনের মালিকের সাথে সম্পর্ক হয়ে যাবে। সেই কোরআন রব্বুল আলামিন আমাদেরকে বড় নেয়ামত হিসেবে দান করেছেন, যার প্রতিটি হরফে হরফে নেকি আছে। আছে কিনা? কোরআনের একটি হরফ কোন বান্দা যদি তেলাওয়াত করে, উচ্চারণ করে, এক হরফের বদলে কম করে হলে 10টি নেকি দেয়া হবে। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর হরফ যত বাড়তে থাকবে নেকিও তত, একটু কথা বলেন, নেকিও তত বাড়তে থাকবে। আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কোরআনের সাথে সময় দিতে রাজি আছি কিনা? থাকলে একটু বড় আওয়াজে বলি আল্লাহু আকবার। আরো একবার বলি আল্লাহু আকবার। আরো একবার বলি আল্লাহু আকবার। এবার একটু মহব্বতের আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। আবার বলি ইয়া রাসূলুল্লাহ। আবার বলি ইয়া রাসূলুল্লাহ। আমাদের ঈমান, আকীদা, বিশ্বাস, আমরা সরাসরি রব তাআলা থেকে কোরআন পাইনি, আমরা কোরআন পেয়েছি আমার প্যারা রাসূলের মাধ্যমে।
আমার প্যারা রাসূলের উপরে আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাযিল করেছেন। আর নবী মুস্তাফার নবুয়তের জবানে, রিসালাতের জবানে কোরআন আমরা শুনেছি। আজ সারা পৃথিবী ব্যাপী এই কোরআনের বারাকাত, কোরআনের ফুয়ুজাত, কোরআনের রহমত আমরা সকলে হাসিল করছি। একটু বড় আওয়াজে বলে সুবহানাল্লাহ। তো সেই নবীর জিকির হওয়া দরকার আছে কিনা? একটু কথা বলেন, আছে কিনা? নবীর জিকির হলে সেটা পক্ষান্তরে আল্লাহর জিকির হয়ে যায়। কারণ আমরা জানি কোনো জিনিস, কোনো প্রোডাক্টের যদি আলোচনা হয়, আমার হাতে একটা মোবাইল ফোন আছে, মুঠোফোন আছে, স্মার্টফোন আছে, এটার যদি কেউ প্রশংসা করে বলে যে আপনার মোবাইলটা খুব ভালো মোবাইল, এখন মোবাইল নিজে নিজে ভালো হতে পারে? এটা তৈরি যারা করেছে, যারা এটা নির্মাণ করেছে, তৈরি করেছে, ম্যানুফ্যাকচারিং যারা করেছে, তাদের কারণে, তাদের যোগ্যতার কারণে এই মোবাইলটার প্রশংসা হচ্ছে। তাহলে মোবাইলের প্রশংসা মানে মোবাইল কোম্পানির প্রশংসা। কি বলেন? মোবাইলের প্রশংসা মানে মোবাইলের কোম্পানির প্রশংসা। তো আমার প্যারা রাসূলের যদি আমরা তারিফ করি, নবী মুস্তাফার যদি আমরা জিকির করি, নবী মুস্তাফার সম্মান যদি আমরা বয়ান করি, তাহলে আমার রাসূলকে এত প্রশংসা, এত মর্যাদা কে দান করেছে? একটা কথা বলেন। আল্লাহ দান করেছে। তো কেউ যদি রাসূলের প্রশংসা করে, কেউ যদি রাসূলের তারিফ করে, তাহলে সেই জন্য আমার আল্লাহর প্রশংসা করছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীর সাথে সম্পর্ক হলে দুনিয়াও বান্দার জন্য কামিয়াবি, আখিরাতও বান্দার জন্য কামিয়াবি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বড় চমৎকার করে বলেছেন, যে বলছে যারা নবীর প্রেমে পড়ে, নবী নবী জপতে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে দুই জাহানের ধনী বানিয়ে দেয়। একটু বড় করে বলি না মারহাবা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সে তো দোজাহানের ধনী। বড় করে বলি মারহাবা। আমরা দুই জাহানের ধনী হতে রাজি আছে কিনা? একটু হাত তুলে বলি রাজি আছে কিনা? একটু মহব্বতের আওয়াজে পড়ে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর, বড় আওয়াজে, নবী মোর পরশমণি, নবী মোর খনি, নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনী, নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি। ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, বড় আওয়াজে বলি মারহাবা। ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি, ওই নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি। সবাই বলি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর, নবী নামে জপে যে জন সে তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি। নিদানে আখিরাতে তোরাইবে পুলসিরাতে, বড় করে বলি সুবহানাল্লাহ। কাল আখিরাতে পুলসিরাত পার হওয়ার জন্য নবীর সুপারিশের দরকার আছে কিনা? নবীর শাফাআতের দরকার আছে কিনা? সেদিন কেউ কারো কাজে না আসলো, আমার নবী উম্মতের বড় কাজে চলে আসবে। আমার নবীর দরবারে যখন উম্মত ছুটে যাবে, তখন নবী মুস্তাফা বলবেন আনা লাহা, আনা লাহা। উম্মত আর এদিক সেদিক ছুটে বেড়াইও না, আর ক্লান্ত হইও না, চোখের পানি আর ঝরাইও না। আজকের এই কিয়ামত আল্লাহ তাআলা হাসর আমি নবীর শান দেখানোর জন্য নির্মাণ করেছেন। আজকের এই হাসরের ময়দানে তোমাদের সুপারিশ করার জন্য আমি উপযুক্ত, আমি তোমাদের সুপারিশ করব, আর আমার সুপারিশে আমার উম্মত জান্নাতবাসী হয়ে যাবে। নিদানে আখিরাতে
নিদানে আখিরাতে তোরাইবে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী কান্ডারি হইয়া নবী পার করবে সেই তরুণী কান্ডারি হইয়া নবী পার করবে সেই তরুণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী মোর পরশমণি নবী মোর নবী নামে জপে যে জন সে তো দোজাহানের ধনী নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনী নবী মোর পরশমণি। বড় আওয়াজে বলি মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবী নবী জিকির করার, নবীর জিকিরের মধ্য দিয়ে আল্লাহর জিকিরের স্বাদ অর্জন করার তৌফিক নসিব করুক, আমিন। দেখেন, মানুষের প্রতিটি পর্যায়ে যে অবস্থানে থাকুক না কেন তার একটা পরিচিতি আছে, তার একটা কি আছে? পরিচিতি আছে। একজন মানুষ যখন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করবে তখন তার মধ্যে ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষণ, ইঞ্জিনিয়ারের কাজকর্ম দেখা যাবে কিনা? একটু কথা বলেন, দেখা যাবে কিনা? যিনি জায়গা জমির মাপঝোপের কাজ করেন, আমিনের কাজ করেন, তাহলে ওনার মধ্যে ওই বিদ্যায় পারদর্শী কার্যক্রম ওনার জীবনের মধ্যে দেখা যাবে কিনা? যাবে। যিনি চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, ডাক্তারি বিদ্যা নিয়ে যিনি লেখাপড়া করেছেন, ওনার পোশাক আশাক, চলাফেরা, কথাবার্তা এবং এই চিকিৎসা বিজ্ঞানের প্র্যাকটিসের চর্চার ক্ষেত্রে ওনাকে বাহির থেকে চেনা যায়, বোঝা যায় এমন কিছু আলামত আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আছে। অনুরূপ একজন বান্দা ঈমানদার, মুমিন, সেই বান্দা ঈমানদার হিসেবে তার মধ্যে এমন কিছু আলামত আছে, এমন কিছু নমুনা আছে, এমন কিছু চিহ্ন আছে, পরিচিতি আছে, যেগুলো বান্দা দেখলেই ওই বান্দা মুমিন হিসেবে বুঝে নিতে পারে, জেনে নিতে পারে এবং ওই বান্দাকে আল্লাহর বান্দা হিসেবে, ঈমানদার বান্দা হিসেবে শ্রদ্ধা এবং সম্মান পেশ করে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের দিকে আমরা চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন কারা, মুমিনের শাখা প্রশাখা, মুমিনের অবস্থান কি, সেই ব্যাপারে পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা স্পষ্ট স্পষ্ট করে বর্ণনা করেছেন। আজকের এই মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল, সেজন্য আমরা কোরআনের শিক্ষার্থী হব, এরপর কোরআনের ব্যাখ্যা শুনবো আমার প্যারা রাসূল নবী মুস্তাফার জবান থেকে। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। কোরআনের প্রথম মুফাসসির কে? কোরআনের প্রথম ব্যাখ্যাকারী কে? সারা বিশ্ববাসী এই কথা মানতে বাধ্য, যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই নবী মুস্তাফা যে বয়ান করে দিয়েছেন, যে ব্যাখ্যা করে দিয়েছেন, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাফসীর। আর এই সর্বশ্রেষ্ঠ তাফসীর যিনি করেছেন তার নাম হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কামলিওয়ালা নবী। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল হাকীম ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আমার আল্লাহ ইরশাদ করছেন, একটু সবার মনোযোগ আকর্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুন, নিঃসন্দেহে মুমিন হচ্ছে তারা। তারা কারা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর ইয়াদ করা হয়। ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। বড় আওয়াজে বলে সুবহানাল্লাহ।
আল্লাহর জিকির হওয়ার সাথে সাথে মুমিন বান্দার হৃদয়ে আল্লাহর ভয়, আল্লাহর ডর তৈরি হয়ে যায়। দেখেন মানুষ হিংস্র পশু পাখি দেখলে ভয় পায়, পায় কিনা? যখন মানুষকে আক্রমণ করবে এমন কোন সম্ভাবনা থাকে, হিংস্র জন্তু জানোয়ার যখন দেখে তখন তার অন্তরে ভয়ের সৃষ্টি হয়। আবার এখন তো বড় দুঃখজনক ব্যাপার হচ্ছে, অনেক পরিস্থিতি এমনও আছে যে আমরা মানুষেরাই গোলযোগ সৃষ্টি করে ফেলেছি, চতুর্দিকে হাঙ্গামা তৈরি করেছি। বিশেষ করে আজ 2 জানুয়ারি, গতকাল ছিল 1 জানুয়ারি, 31st নাইট উপলক্ষে। আপনাদের অভিজ্ঞতা কতটুকু আমি জানি না, কিন্তু আমি যে অভিজ্ঞতাটা অর্জন করে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, চট্টগ্রাম শহরে মহানগরে আমার অবস্থান, প্রতিটি দালানে দালানে, প্রতিটি অলিতে গলিতে 31st নাইট 31 ডিসেম্বরের রাত 12টা বাজার দেরি দেখা যায় চতুর্দিকে যেন মনে হচ্ছে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। গোলাবারুদের আওয়াজ শোনা যাচ্ছে, আতশবাজির আওয়াজ শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে নিরহ অসহায় প্রাণী পক্ষীকুল পর্যন্ত জীবন নিয়ে নিজের নিরে নিজের ঘরে থাকতে পারেনি। কোথায় অসুস্থ ব্যক্তি, কোথায় রোগাক্রান্ত ব্যক্তি, কোথায় ঘুমন্ত ব্যক্তি, শিশু, বৃদ্ধ, পড়াশোনা লেখাপড়া কোনো কিছুর দিকে তোয়াক্কা না করে মানুষের জনজীবনকে অতিষ্ঠ করে, মানুষের শান্তির ঘুমকে হারাম করে দিয়ে বর্ষ বরণের নামে হাঙ্গামা, আতশবাজি এই বাংলার জমিনে হয়েছে কিনা? একটু কথা বলেন, হয়েছে কিনা? হয়েছে। তাহলে এই বিকট আওয়াজ শুনলে, গোলাবারুদের আওয়াজ শুনলে মানুষের অন্তরে ভয়ের সৃষ্টি হয় কিনা? মানুষের অন্তরে ভয়ের সৃষ্টি হয়, কিন্তু এটা আমাদের কারো কামনা নয়। রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি অনেক কিছুতে ভয় পাও, অনেক কিছুতে তোমার অন্তরের অস্থিরতা বেড়ে যায়, কিন্তু আমি মালিক চাই তুমি মানুষের জন্য ভয়ে ভীত হবে সেটা নয়, বরঞ্চ তোমার অন্তরে আমার জিকিরে পৌঁছার সাথে সাথে আমি আল্লাহর ব্যাপারে তোমার ভয় সৃষ্টি হয়ে যাবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকিরে আমাদের অন্তরে ভয় সৃষ্টি হওয়া, এটাও হচ্ছে মুমিনের আলামত। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা আরেকটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বড় আওয়াজে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা, লা ইলাহা, कौन मकामे है अल्लाह, दोनों जहां में है अल्लाह, जिस्मों में जान में है अल्लाह, ला इलाहा इल्लल्लाह, पढ़िए ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह।
ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন হচ্ছে সেসব বান্দা যাদের সামনে যখন আল্লাহকে স্মরণ করা হয়। কাকে স্মরণ করা হয়? আল্লাহকে যখন স্মরণ করা হয়, আল্লাহকে যখন ইয়াদ করা হয়, আল্লাহর যখন জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন সেসব বান্দাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই ভয়টা দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে আল্লাহ আমাদের আযাব দেবেন যদি আমরা গুনাহ করি। গুনার শাস্তি আছে কিনা? গুনাহ করলে শাস্তি দেয়া হবে। সেই শাস্তি থেকে বাঁচার জন্য, সেই শাস্তির ভয় অন্তরে ধারণ করে বান্দা আল্লাহর জিকির হলে, আল্লাহর পাকড়াওর কথা, আল্লাহর গ্রেফতারির কথা মনে করে তার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি সৃষ্টি হয়ে যায়। সেই জন্য সে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয় যে আমার মালিকের দরবারে আমাকে মুখোমুখি হতে হবে, মালিকের কাঠগড়ায় জবাব দেয়া ছাড়া এক কদমও সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। তো রব্বুল আলামিন আমাদেরকে প্রতিটি মুহূর্তে মুহূর্তে মনিটরিং করাচ্ছেন। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমরা যদি নেকি করি সেটাও রেকর্ড হচ্ছে, যদি খারাপ করে বদি করি সেটাও কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। ভালো করলে সেটাও রেজিস্টারে লেখা হয়, যেটা খারাপ করে সেটাও রেজিস্টারে লেখা হয়। আজকের মানুষের চোখে আমরা পর্দা দিতে পারি, লোক চক্ষুর অন্তরালে অনেক অনেক গুনাহ করতে পারে, কিন্তু আল্লাহর দেখার মধ্যে, আল্লাহর জানার মধ্যে আমরা কোনো বাধা দিতে পারবো? আল্লাহর এলমের কাছে, এলমের সামনে আমরা কোনো কিছুকে বাধা হিসেবে দাঁড় করাতে পারবো না। মানুষ আলো তো দেখে, অন্ধকারে দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখে কিনা? একটু কথা বলেন, দেখে কিনা? আমার আল্লাহ আলোর অবস্থাও জানেন, অন্ধকারের অবস্থাও জানেন। শুধু তাই নয়, দুনিয়ার ক্যামেরা যেখানে পৌঁছতে পারে না, সেটা কোন জায়গা? বলে মানুষের অন্তরে কি কল্পনা হয়, মানুষের অন্তরে কি পরিকল্পনা হয়, মানুষের অন্তরে কি খেয়াল হয়, সেটা সাধারণ বান্দা বাহির থেকে দেখার কোনো সুযোগ আছে? নাই। কিন্তু আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ, সহিহ তিরমিজি শরীফের হাদিসে পাক, قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله لا ينظر الى صوركم ولا اجسادكم। আমার প্যারা রাসূল বললেন, ও হে আমার উম্মতেরা, শোনো শোনো, তোমাদেরকে আমি এমন এক বিষয় জানিয়ে দিচ্ছি। আমার আল্লাহর ব্যাপারে তোমাদের ইলম কি থাকবে, আল্লাহর ব্যাপারে তোমাদের জ্ঞান কি থাকবে, রব্বুল আলামিনের ব্যাপারে আমি তোমাদের আকীদা, তোমাদের বিশুদ্ধতা, তোমাদের বিশ্বাসকে ক্লিয়ার করে দিচ্ছি। ইন্নাল্লাহা, নিশ্চয় নিশ্চয় আল্লাহ, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আজসাদিকুম, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, ওয়া ইলা আজসাদিকুম, তোমাদের শরীরের দিকে নজর করেন না, বরঞ্চ ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম। হে আমার উম্মতেরা, জেনে রাখো, আমার আল্লাহ যেখানে কোনো বান্দার নজর যেতে পারে না, যেখানে কোনো ক্যামেরার নজর যেতে পারে না, সেই জায়গা তোমাদের কলবের মধ্যে কি হচ্ছে, সেই কলবের দিকে আমার রব নজর করে আছে। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার কোন ক্যামেরা আপনার আমার কলবের মধ্যে কি আছে এটার ফুটেজ, এটার ভিডিও ধারণ করার ক্ষমতা আছে? নাই। যেখানে কোনো মানুষের নজর যেতে পারে না, আমার আল্লাহ সেখানে নজর করে আছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া अलैकुम, चैनो आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी सलातुन या। একটা হচ্ছে আল্লাহর পাকড়াও আছে, আমাদের আমলনামার জবাবদিহিতা আছে।
যদি অপরাধ থাকে আল্লাহ শাস্তি দেবেন, আল্লাহ আযাব দেবেন। আল্লাহর আযাবকে ভয় করে বান্দা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়। গুনাহ কি করে? ছেড়ে দেয়। আরেকটা হচ্ছে রব্বুল আলামিনের যে জালাল, আল্লাহর যে মহত্ব, আল্লাহর যে আজমত, আল্লাহর যে মর্যাদা, সেটাকে বান্দা আল্লাহর মুখোমুখি হতে, আল্লাহর সামনাসামনি হতে ভয় করে। সেজন্য আমরা যদি এই আয়াতের তাফসীর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নজর করি, তাহলে এটার ব্যাখ্যা, এটার তাফসীর তিনি বড় সুন্দর করে দিয়েছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে সাহাবায়ে কেরাম আরজ করলেন যে আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ঈমান বিষয়টা কি? তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও হে নবীর উম্মতেরা, শোনো শোনো, আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি জেনেছি আমার আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান, রবের দয়ার সামনে কারো দয়ার কোনো স্থান নাই। আমার আল্লাহ সবচেয়ে বেশি মেহেরবান, সবচেয়ে বেশি দয়াময়, আর রহমানুর রহিম, তিনি পরম দয়ালু করুণাময়। আমার রবের দরবারে যদি সমস্ত বান্দাকে আল্লাহ তাআলা আযাবের মুখোমুখি করেন, একজন বান্দাকে আল্লাহ নিয়ামত দিবেন, জান্নাত দেবেন, তখন আমি আল্লাহর প্রতি এই আশা রাখি যে আমার রব্বুল আলামিন সবাইকে যদি আযাবের দিকে ঠেলে দেন, আমি ওমরকে অবশ্য অবশ্যই রহমত দিয়ে বরণ করে নেবেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের প্রতি তার আশা। বলছেন আমার রব তাআলার দরবারে যদি ফয়সালা হয়ে যায় যে সমস্ত বান্দা আযাবের দিকে যাবে, একজন বান্দার রহমতের দিকে আসবে, একজন বান্দা জান্নাতের দিকে যাবে, এরকম যদি ফয়সালা হয়, সেই মুহূর্ত আমি আল্লাহর দরবারে এটা আশা রাখি যে আমার আল্লাহ আমি ওমর উপরে অবশ্যই অবশ্যই মেহেরবানি করবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং বিপরীত পাশে বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ছেড়ে দিয়েছেন, সবার হিসাব নিকাশকে মাফ করে দিয়েছেন, সবাইকে জান্নাতি করে দিয়েছেন। একজন বান্দাকে আটকে রেখেছেন, একজন বান্দার হিসাব নিকাশ হবে, এরকম যদি পরিস্থিতি হয়, তখন আমি ওমরও এটা ভাবি, এটা মনে করছি যে ওই একজন বান্দা সেটাও আমি হতে পারি। তাহলে আমার রব যদি মেহেরবানি করেন, তাহলে ওই মেহেরবানি তো আমি আমার অংশ খুঁজে পাই, আমি আমার অবস্থান টের পাই, আমার অবস্থানকে খুঁজে পাই। আবার আমার আল্লাহ যদি জবাবদিহির আওতায় কাঠগড়ায় কাউকে বিচার করেন, তখন সেক্ষেত্রে আমাকেও ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। তাই বলা হয় আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হচ্ছে আল্লাহর দিকে ভয়ও থাকতে হবে, আবার আল্লাহর কাছে আশাও থাকতে হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের প্রতি আমাদের আশা যে আল্লাহ ইচ্ছা করলে বিনা হিসাবে আমাদেরকে মাফ করে জান্নাতি বানিয়ে দেবেন। পারেন কিনা? আল্লাহর কাছে এই ক্ষমতা আছে কিনা? আল্লাহর দরবারে আমাদের আশা, রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, চান, তাহলে আমরা বান্দাদের থেকে কোনো হিসাবই নেবেন না। হিসাব কেন নেবেন? আমাদের সম্পর্কে উনি জানেন না? আমাদের সম্পর্কে আল্লাহর ইলম আছে কিনা? আল্লাহর জ্ঞান আছে কিনা? যিনি অন্তরের খবর জানেন, অন্তর্যামী, তিনি আমাদের বাহিরের কাজকর্ম সম্পর্কে, আমল সম্পর্কে জানে কিনা? অবশ্যই জানে। তাহলে যিনি জানেন তিনি আবার কিসের হিসাব নেবেন? কি বলেন? যিনি আগে থেকে জানেন, উনি আর হিসাব নেয়ার কোনো বিষয় আছে? তাহলে এটা কি? এটা একটা মাত্র উপলক্ষ, একটা আয়োজন মাত্র যে আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান, এটা যেন আমার নবী মুস্তাফার মাধ্যমে গোটা বিশ্ববাসীকে আল্লাহ জানিয়ে দিতে পারেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে যারা আল্লাহর দয়ার কথা জানার পরও, আল্লাহর মেহেরবানির কথা জানার পরও, আল্লাহর ইহসানের কথা জানার পরও আল্লাহকে মানে নাই। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো শিরিকের গুনাহকে maaf করে না, শিরিকের গুনাহকে maaf করে না। তাহলে বান্দা যদি বেনামাজি থাকে,
বান্দা যদি মিথ্যা বলে এগুলো গুনার কাজ কিনা? কথা বলেন, গুনার কাজ কিনা? গুনার কাজ। তো বান্দা যদি কোনো কারণে রোজা ছেড়ে দেয়, কোনো কারণে নামাজ মিস হয়ে যায়, কোনো কারণে সাদকা মিস হয়ে যায়, তখন এটা কবিরা গুনাহ হবে। ওই কবিরা গুনার কারণে অপরাধী হবে। আল্লাহ বলছেন, আমি যদি চাই আমার বান্দা আমার হক আদায় করতে পারে নাই, আমি আল্লাহ চাইলে আমার গফফারের কারণে, আমার গফুর হওয়ার কারণে, আমি ক্ষমাশীল হওয়ার কারণে আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দেব। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ করে দেয়, সেখানে কারো আপত্তি করার কোনো সুযোগ আছে? কথা বলেন, কোনো সুযোগ আছে? আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে জীবন দিয়েছেন কে? ইবাদত করার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। এখন বান্দা যদি এতগুলো তৌফিক, এতগুলো নিয়ামত পাওয়ার পর আল্লাহ থেকে জুদা থাকে, দূরে থাকে, তাহলে ওই বান্দাকে আল্লাহ চাইলে শাস্তিও দিতে পারে, আবার আল্লাহ চাইলে মাফও করে দিতে পারেন। তাহলে এটা আল্লাহর ফয়সালা। কিন্তু রব্বুল আলামিন বলছেন সব অপরাধের ক্ষমা আছে, একটা অপরাধের কোনো ক্ষমা নাই। সেটা কি? কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, কেউ যদি আল্লাহর সাথে কি করে? শিরিক করে। আল্লাহকে যদি না মেনে আল্লাহর সাথে একাধিক খোদাকে অংশগ্রহণ করায়, আল্লাহর শানের সাথে বিরোধিতা করে, আমার রব্বুল আলামিন বলছেন আমি কখনো ওই মুশরিককে মাফ করব না। আল্লামা ডক্টর ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহর দরবারে বান্দা তুমি আশা রাখবে আমার রব আমার প্রতি মেহেরবান হয়ে যাবে। हम तो मायल बकरम है सायल ही नहीं, राह दिखलाए किसे रहबरे मंजिल ही नहीं। हम तो मायल बकरम है सायल ही नहीं। আল্লাহ তাআলা প্রতি রাতে আমাদেরকে আহ্বান করেন, হে আমার বান্দারা কোথায় আছো, কোথায় আছো, আসো আসো আমার দরবারে আসো। হাল মিন মুস্তাগফিরিন আগফিরু লাহু। আমার এমন কোন বান্দা কি আছো যে আমার কাছে মাফ চাইবে? বান্দা আমি তোমার গুনাহ মাফ করে দেব। প্রতি রাতে শেষ প্রহরে, সুলুসুল লাইল বলা হয়, রাতের 3 ভাগের শেষ ভাগ, সাহারির ওয়াক্তে যখন তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত হয়, সেই সময় রব্বুল আলামিন সামাই দুনিয়ার আসমানে এক মহান ঘোষকের মাধ্যমে আমাদেরকে ডাকতে থাকেন, হে আমার বান্দারা আসো আসো, আজ আমি তোমাদেরকে মাফ করে দেব। আমার কাছে ক্ষমা চাওয়ার কেউ কি আছো? আমার কাছে রিজিক চাওয়ার কেউ কি আছো? আমি তাকে রিজিক দিয়ে দেব। আজ সন্তান নাই, আমার কাছে সন্তান চাইবে এমন কি কেউ আছো? অসুস্থ আছো, শেফার দরকার, সুস্থতার দরকার, আমার কাছে চাইবে এমন কোন বান্দা কি আছো? আল্লাহ তাআলা দয়া দেওয়ার জন্য ডাকছে, আর আমরা বান্দারা নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি। আমরা কি করি? নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি। কম্বল একটার জায়গায় কয়েকটা, হাতে মোজা, গায়ে কাপড়, বিভিন্ন ব্যবস্থাপনা করে আমরা ঘুমিয়ে যাই, আর এই ঘুমের মধ্যে ফজরও কাজা হয়ে যায়। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাই রব তাআলা বলছেন আমি ডাকছি বান্দা দয়া দেওয়ার জন্য, রহমত দেওয়ার জন্য। কাকে দেব? চাওয়ার যে কেউ নাই। হাম তো মাইল বকরম হে সায়েল হি নেহি। আমি তো দয়া দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি, আশা নিয়ে এসেছি। আমার বান্দারা আমার কাছে চাইবে মাত্র আমি দয়া দিয়ে দেব। কিন্তু বান্দারা চাওয়ার জন্য কেউ রাজি নাই। সায়েল হি নেহি, আল্লাহর কাছে সওয়ালকারী কেউ নাই যে আল্লাহ তুমি আমাকে দাও, আমাকে দাও। তো কেউ না চাইলে কাকে দেবে? কেউ যদি না চায় আল্লাহ কাকে দেবেন? আল্লাহ তাআলার দরবারে এই কথাই আসে, রাহ দিখলায়ে কিসে রাহবারে মঞ্জিল হি নেহি। আমি পথ দেখাবো কাকে? আমার পথে আসার জন্য তো কেউ নাই। কাকে দয়া করব? দয়া প্রার্থীর দয়ার জন্য আশা তো কেউ করছে না। দয়ার জন্য হাত না উঠলে কোন হাতে দেব? আর পথ দেখতে না চাইলে কাকে পথ দেখাবো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। সবাই বলুন আমিন। আরেকবার রব্বুল আলামিনের দরবারে আমরা জিকির শরীফ আদায় করি, যেন আল্লাহ আমাদের সকলের অন্তরে আল্লাহর মহাব্বত, আল্লাহর প্রতি ধাবিত হওয়ার, আল্লাহর আগ্রহ, প্রেম আমাদেরকে আরো বহু গুণে বৃদ্ধি করে দেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ভয়টার অন্তরে তাকওয়া থাকবে, তারাই মুমিন হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের শুরুতে সূরা বাকারার মধ্যে হুদাল্লিল মুত্তাকিন আছে কিনা? কথা বলেন আছে কিনা? এরপর আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলছেন এই কোরআন তাদের জন্য হেদায়েত করবে যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। তাদের পরিচিতি দিতে গিয়ে রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের মধ্যে বিশ্বাস রাখবে, অদৃশ্যের উপরে বিশ্বাস রাখবে। আল্লাহ দেখে না বান্দা, তারপরও মানে কিনা? কথা বলেন মানে কিনা? আমরা আল্লাহ দেখিনি কিন্তু আল্লাহ মানে। কেন? আল্লাহ যাকে দেখা দিয়েছেন উনি এসে বলেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন কাউকে দেখা দেন নাই, কিন্তু এই রজব মাসের 26তম দিবাগত 27তম রজনীতে আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের দুলা বানিয়ে, বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন এই বয়ানটা করছেন কোরআনে, তখন আল্লাহ নিজে বলেছেন সুবহান। আল্লাহকে বলেছেন কি? সুবহান। সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রব্বুল আলামিন বলছেন সুবহান, পবিত্রতা, আল্লাযী ওই মহান সত্তার, আসরা বিআবদিহি যিনি তার প্রিয় বন্ধুকে, প্রিয় বান্দাকে রাতের কম সময়ের মধ্যে নিয়ে গেছেন, মিনাল মসজিদিল হারামি মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসার পর্যন্ত রব্বুল আলামিন নবী মুস্তাফাকে মেরাজ করিয়েছেন। কোন মাসে? রজব মাসে। কোন মাসে? একটু কথা বলেন কোন মাসে? রজব মাসে আমার প্যারা রাসূল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়েছেন, কুরসি পার হয়েছেন, আরশ পার হয়েছেন, সিদরাতুল মুনতাহায় গেলেন। জিবরিল বলে হুজুর আমি আর যেতে পারবো না। জিবরিল বলে আমি আর যেতে পারবো না। লাউ দানাউতু আন মিলাতান লাহতারাকতু, হাবিব যদি আমি আর এক আঙ্গুল পরিমাণ আগ বাড়াই তাহলে আমি আল্লাহর তাজাল্লি, আল্লাহর নূরের ঝলকে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব, আমার অস্তিত্ব থাকবে না। আমার প্যারা রাসূল আমার রবের দরবারে অগ্রসর হয়ে গেছেন। এটা বড় করে বলে সুবহানাল্লাহ। জিবরিল যেতে পারেনি, আমার নবী চলে গেছেন। এটা বড় আওয়াজ বলবেন না সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে সিদরাতুল মুনতাহায় জিবরিলকে রেখে রবের দরবারে অগ্রসর হয়েছেন। আমার রবের কাছে গেলেন, রবের সাথে কথা বললেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমার রব্বুল আলামিন সূরা নজমের মধ্যে বলেন যে আমি আমার প্রিয় বান্দার প্রতি যা যা ওহী করার ছিল সব ওহী করে দিয়েছি। আর আমার বান্দা, আমার মাহবুব আমার দিকে নজর করলেন, আমার প্যারা রাসূল নজর করলেন, আর ওই নজরের তারই প্রশংসা আমার আল্লাহ করলেন। বড় করে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন মা যাগাল বাসারু ওয়া মা তাগা, যে আমার হাবিব যখন আমার দিকে নজর করছিলেন তখন তার চোখের পলকও পড়েনি এবং তার চোখের নজরও সরেনি। বড় করে বলে সুবহানাল্লাহ। অথচ এর আগের একটা ঘটনা কোরআনে আল্লাহ নিজে বয়ান করেছেন। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে বললেন, আয় আল্লাহ তোমার সাথে আমি প্রতিদিন কথা বলি,
তুরে সাইনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি, তুমি পর্দার আড়াল থেকে আমার সাথে কথা বলো, আমি তোমার কথা শুনতে শুনতে তোমার প্রেমে পড়ে গেছি। এটা বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। কোন ভালো আলোচকের মাওলানা সাহেবের বয়ান সুন্দর লাগলে তাকে দেখার ইচ্ছা জাগে কিনা? যদি তার বয়ান সুন্দর লাগে, তার কথা যদি হৃদয়ে জায়গা করে নেয়, অন্তরে যদি স্থান নেয়, চোখে যদি আল্লাহর ভয়ে পানি আসে, তখন বান্দা ওই আলেম, ওই মাওলানা সাহেব যেখানে থাকেন না কেন, অথবা যেই মাহফিলে আসেন না কেন, তিনি যদি আশেপাশে আসছেন শুনতে পারে, ঘরে বসে থাকতে পারে? তাকে দেখার জন্য ছুটে যায় কিনা? যায়। এটা কেন? বলে শুনতে শুনতে অন্তরে প্রেম হয়ে গেছে, মহাব্বত হয়ে গেছে। আর যাকে মহাব্বত করে বান্দা, তাকে না দেখে থাকতে পারে? এখন হযরত মূসা আলাইহিস সালাম কথা বলছে কার সাথে? কথা বলেন না, কার সাথে? আল্লাহর সাথে, আমার রব্বুল আলামিনের সাথে। হযরতে মূসা কালিমুল্লাহ কথা বলছেন। হযরতে মূসা আলাইহিস সালাম কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহর দরবারে বললেন, আয় বারি তাআলা, আমি তোমার কথা শুনতে শুনতে, তোমার সাথে আলাপ করতে করতে তোমার প্রেমে পড়ে গেছি। এখন আমার মন বলে, যে মওলার কথা এত সুন্দর, একটু আমার দিকে দেখবেন, আমার মন বলে যে মওলার কথা এত সুন্দর, জানি না সে মওলা দেখতে কত সুন্দর। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। যে মওলা, যে মালিকের কথা এত সুন্দর, জানি না আমার মালিক দেখতে কত সুন্দর। সেজন্য হযরতে মূসা কালিমুল্লাহ বললেন, রাব্বি আরিনি, আয় আমার রব, তুমি আমাকে দেখা দাও। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল। নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল। নবী হাত তোলার সাথে সাথে রবের দরবারে কবুল হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ বললেন, হে মূসা, লান তারানি, তুমি আমাকে কখনো দেখবে না, কখনো আমাকে দেখবে না। কিন্তু মূসা আলাইহিস সালাম বলছেন, না না, আমি আপনাকে ছেড়ে যাব না। আপনার দরবারে আমি ফরিয়াদ করেছি, আমার মনের পেরেশানি যাবে না, অস্থিরতা যাবে না, মনে কোনো শান্তি আসবে না, যতক্ষণ পর্যন্ত আমি যাকে প্রেম করে তার নজর আমার নজরে মিল হবে না, আমি তাকে দেখব না, ততক্ষণ পর্যন্ত আমি আপনার দুয়ার ছাড়বো না। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন ঝগড়া হচ্ছে, প্রেমের ঝগড়া। কিসের ঝগড়া? প্রেমের আবদার, প্রেমের আবেদন হচ্ছে। আমার রব্বুল আলামিন বললেন, হ্যাঁ মূসা, যখন তুমি এত আবদার খাটাচ্ছ, আবদার করছো, তাহলে আগে পরীক্ষা হয়ে যাক। কি হয়ে যাক? পরীক্ষা হয়ে যাক। যদি পরীক্ষায় পাশ করো, তাহলে আমাকে দেখবে কিনা এটার ফয়সালা হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রেমের আবেদন করেছেন, আমার আল্লাহ ব্যবস্থাপনা দিলেন যে তুমি এইভাবে এইভাবে আসবে। কোরআনে বিস্তারিত আল্লাহ তাআলা বয়ান করেছেন। যখন নির্দিষ্ট দিন আসলো, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য উপস্থিত হয়ে গেলেন। রব্বুল আলামিনও পরীক্ষায় তাকে অংশগ্রহণ করালেন। আর ওই পরীক্ষার মধ্যে হযরতে মূসা কালিমুল্লাহর সামনে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা উঠিয়ে দিয়ে তাজাল্লি দিলেন, ফোকাস দিলেন। আর হযরতে মূসা কালিমুল্লাহর সামনে ওই পাহাড়ের উপরে যখন তাজাল্লি হলো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া খাররা মূসা সাঈকা, হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তাজাল্লি সহ্য করতে পারেন নাই। আর তাজাল্লি সহ্য করতে না পেরে তিনি পাহাড়ে থেকে বেহুশ হয়ে নিচে পড়ে গেছেন। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। পাহাড়ের ওই তাজাল্লি তিনি সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ জানেন কিনা? আমার আল্লাহ জানেন কিনা? কার চোখে দেখার ক্ষমতা আছে, কার চোখে ক্ষমতা নাই, এটা আল্লাহ জানেন কিনা? সেই জন্য তো আল্লাহ বলে দিয়েছেন, লান তারানি, মূসা তুমি কখনো দেখবে না। তারপরে যখন প্রেমের আবেদন নিয়ে, দোয়া নিয়ে আল্লাহর দরবারে আবদার করেছেন, আল্লাহ আবদার রেখেছেন, আবদার রেখেছেন। আবার মূসা আলাইহিস সালামকে এটা নিশ্চিত করে দিলেন যে তোমার চোখে এমন পাওয়ার নাই যে আমি আল্লাহর নূরের নজর করতে পারবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মেরাজের রাতে এই রজব শরীফের ২৬ তারিখ দিবাগত ২৭তম রজনীতে লামাকানে আল্লাহর সাথে সরাসরি দিদার করেছেন। মিশকাতের মধ্যে হাদিসে পাক আছে, আমার প্যারা রাসূল বলছেন রাআইতু রাব্বি, হ্যাঁ হ্যাঁ উম্মত জেনে রাখো আমি আমার রবকে আমার কপালের চোখে দেখে এসেছি। তোরে पर कहा रब ने, तोरे पर कहा रब ने लन तरानी मूसा, तोरे पर कहा रब ने लन तरानी मूसा, लेकिन मेरे आका को, बोले सुभान अल्लाह, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। बड़ा করে বলে মারহাবা। যার কোনো দ্বিতীয় নাই তিনিও হচ্ছেন আমাদের নবী। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, सबाई वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। আমার নবীর শান ও মর্যাদার কোনো সীমা নাই, সব সীমা যেখানে গিয়ে শেষ হয়, জিবরিল আমিনও গিয়ে এক জায়গায় শেষ হয়ে গেছে। সিদরাতুল মুনতাহা গিয়ে জিবরিল বলছে আমার অ্যাড্রেস এতটুকু, আর বাড়তে পারবো না। আমার নবী বলছেন সামনের পর্যায়ে যা আছে আমার রবের সাথে আমার সাথে এই গোপন রহস্যের যাত্রা শুরু হচ্ছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, যেই বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম, আমরা আল্লাহকে মানি, ইউমিনুনা বিল গায়ব, আমরা আল্লাহকে মানি কিন্তু আল্লাহকে দেখি না। আমার রাসূল আল্লাহকে মানেন, আল্লাহকে দেখেছেন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এবং আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন, কিয়ামতের ময়দানে মুমিন বান্দাকে, ইমানদার বান্দাকে আল্লাহ সর্বপ্রথম যে মহান পুরস্কার দান করবেন সেটা হচ্ছে বান্দা সারা জীবন যাকে দেখতে চেয়েছে সে আল্লাহর সাথে বান্দার জান্নাতে দেখা হয়ে যাবে। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহ দেখতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? রব্বুল আলামিন আমাদের কবুল করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, दो आलम क्यों न हो कुर्बान सी पर खुदा भी है रज़ा ज़ोए मोहम्मद सलातुन या रसूल। এখন আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য রিসালাত নবীর দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? কেউ যদি নবী ছাড়া ডাইরেক্ট যেতে চায়, ওই ডাইরেক্ট যাওয়া আল্লাহর পছন্দ নয়। এখানে উলামায়ে কেরাম উপস্থিত আছেন। ঈমান কাকে বলে? যারা দূর দূরান্ত থেকে সাউন্ড সিস্টেমের মাধ্যমে আমার আলোচনা শুনতে পাচ্ছেন, সবার আমি মনোযোগ আকর্ষণ করছি। ঈমান কাকে বলে? আল্লাহ তাআলা বান্দাকে বিবেক দান করেছেন। ওই বিবেক, ওই জ্ঞানের মাধ্যমে বান্দা সৃষ্টির মধ্যে যদি গবেষণা করে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, দাখিল নবম দশম শ্রেণীতে উসুলুশ শাসি নামের একটা ফিকার উসুলের কিতাব তথা ইসলামিক ল অ্যান্ড জুরিসপ্রুডেন্সের অ্যাক্ট অ্যান্ড প্রিন্সিপালস নিয়ে আলোচনা হয়। সেখানে এক পর্যায়ে তাওহীদের ইলম অর্জন করাকে ফরজ বলা হয়েছে।
এবং সেটা বান্দা দুভাবে অর্জন করে। এক হচ্ছে বান্দা নিজের বিবেক আকলের মাধ্যমে সৃষ্টির মধ্যে গবেষণা করবে, আর সৃষ্টির গবেষণার মধ্যে সে অবশ্যই আল্লাহর পরিচয় খুঁজে পাবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তো যারা সৃষ্টির মধ্যে বিবেক খাটিয়ে আল্লাহর পরিচয় অর্জন করে তাদেরকে মুওয়াহিদ বলা হয়। তাদেরকে কি বলে? মুওয়াহিদ বলা হয়, তৌহিদপন্থী বলা হয়। আর দ্বিতীয় মাধ্যম হচ্ছে রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর নবী রাসূল দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। ওই নবী এবং রাসূলের সোহবতে গিয়ে উম্মত যখন আল্লাহ সম্পর্কে জানবে, আল্লাহর পরিচয় অর্জন করবে, তখন ওই বান্দাকে মুমিন বলা হয়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহর ইচ্ছা কি? আমরা কি তৌহিদ হওয়া নাকি মুমিন হওয়া? কোরআনে কোথাও আল্লাহ তাআলা এভাবে ডাকছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াহহাদু, ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াহহাদু, হে তৌহিদপন্থীরা, হে তৌহিদীরা, এভাবে করে আহ্বান করেন না। তৌহিদের কথা কোরআনে আছে, তৌহিদের কথা সুন্নাহর মধ্যে আছে, কোরআনেও আছে, সুন্নাতেও আছে। কিন্তু আল্লাহর ইচ্ছা শুধু বান্দার তৌহিদপন্থী হওয়া নয়, আল্লাহর ইচ্ছা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একবার দুইবার নয়, 89 বার রব্বুল আলামিন বান্দাকে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সবাই বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, যারা আমার নবী হয়ে হয়ে আসো, আমি সেই মুমিনদেরকে আহ্বান করছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। ঈমানের সংজ্ঞায় বলা হয়েছে আল ঈমানু ওয়াত তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুস্তাফা আল্লাহর দরবার থেকে যা নিয়ে এসেছেন, মন দিয়ে, অন্তর দিয়ে সেগুলো মেনে নেয়ার নামই হচ্ছে ঈমান। তাহলে নবী যা দিয়েছেন সেগুলো মানার নাম কি? একটু কথা বলেন, সেগুলো মানার নাম কি? ঈমান। তো কেউ যদি নিজেকে মুমিন দাবি করে, তার জন্য প্রথম শর্ত হচ্ছে তার অন্তরে নবীকে জায়গা দিতে হবে। তার অন্তরে নবীকে জায়গা দিতে হবে, কারণ যে নবীর হবে না সে আল্লাহরও হতে পারবে না। এবার আসুন পবিত্র কোরআনে সূরা আনফালের 2 নম্বর আয়াতে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হচ্ছে তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে, আল্লাহর ভয় তাদের অন্তরে জারি হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এবং তাদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, কি তেলাওয়াত করা হয়? কোরআন তেলাওয়াত করা হয়। আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর আয়াতগুলো ওই বান্দাদের সামনে তেলাওয়াত হয়, তখন যাদাতহুম ঈমানা, তখন ওই বান্দাদের মধ্যে ঈমানের প্রভাব, ঈমানের জজবা আরো বহুগুণে বেড়ে যায়। আমরা যখন কোরআন শুনি, তখন অন্তরের মধ্যে, নিজের মনের মধ্যে, নিজের কাজের মধ্যে গতি কম হয় নাকি বেশি হয়? এর কথা বলেন, গতি কম হয় নাকি বেশি হয়? বেশি হয়। রব্বুল আলামিন বলছেন মুমিন বান্দা হচ্ছে সে যার সামনে কোরআন তেলাওয়াত হলে তখন তৌহিদের দিকে, আখিরাতের দিকে তার কার্যক্রমের গতিবেগ আরো বহুগুণে বেড়ে যাবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সেসব বান্দারা আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? বান্দার উপরে নয়, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে। এবং বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আর সেসব বান্দারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। এবং ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাদেরকে যে সমস্ত রিজিক দান করেছি, যে অর্থ সম্পদ নিয়ামত দান করেছি, সেই সম্পদ থেকে ইউনফিকুন, তারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে, খরচ করে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে মুমিনের কাজ কি?
মুমিনের শাখা কি, মুমিনের কর্ম তৎপরতা কি হবে, আল্লাহ একে একে সব বয়ান করে দিয়েছে। আল্লাহ বলছেন মুমিন, তার সামনে আমি আল্লাহর জিকির হলে তার অন্তরে আমার ভয় এসে যাবে, আমার কোরআন পড়া হলে তার ঈমানের চেতনা বেড়ে যাবে। সেই বান্দা আমি আল্লাহর দেয়া সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করবে, আমার উপরে ভরসা করবে, এবং সেই বান্দা নামাজ প্রতিষ্ঠা করবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলছেন হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি এই কাজগুলো যারা করে তারাই হচ্ছে প্রকৃত অর্থে মুমিন, এরাই হচ্ছে প্রকৃত অর্থে কি মুমিন। এবার একটু নিজেকে চেক করেন, একটু নিজেকে একটু জাস্টিফাই করি, চেকিং করি, আমার মধ্যে এই কাজগুলো আছে কিনা। আল্লাহর জিকির হলে আমার অন্তরে যদি, তাহলে মুমিনের আলামত, মুমিনের নমুনা আমার মধ্যে আছে। যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, আমার মধ্যে আখিরাতের কাজে কর্মের মধ্যে কোনো গতি না আসে, তাহলে আমি কি মুমিন দাবি রাখতে পারি? আমার মধ্যে যদি নামাজ না থাকে, আমার মধ্যে আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা যদি না থাকে, আমার মধ্যে যদি আল্লাহর দেওয়া নেয়ামত থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করার চিন্তা চেতনা, আমার মধ্যে যদি আশা আকাঙ্ক্ষা কামনা না থাকে, তাহলে আমি যতই মুমিন দাবি করি এই দাবিটা সত্য নয়, এই দাবিটা মিথ্যা। এই দাবিটা কি মিথ্যা। আল্লাহ বলছেন এই কাজগুলো, বেশি কাজের কথা বলেননি, আল্লাহর ভয়, আল্লাহর আয়াত কোরআনের তেলাওয়াত, আল্লাহর উপরে ভরসা, নামাজ এবং আল্লাহর রাস্তায় দান, এই পাঁচটা কাজ আল্লাহ তাআলা বলছেন যদি বান্দা তুমি করো, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমার আল্লাহ বলছেন এরা সত্যি সত্যি মুমিন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে এই সনদটা দুনিয়ার কোন বান্দা দিচ্ছে না, সনদটা দিচ্ছে কে? এখানে কোনো সন্দেহ করার সুযোগ আছে? রাব্বুল আলামিন বলছেন এই পাঁচটা কর্মসূচি যার জীবনে আছে, আমি আল্লাহ বলছি বাস্তবে সেই মুমিন, বাস্তবে সে কি মুমিন। এখানে সন্দেহ করার কোনো উপায় নাই। এরপরে আল্লাহ, এখন আমি এই কাজগুলো করলাম, তুমি মুমিন হিসেবে খেতাব দিলা, আমার জন্য কোনো পুরস্কার আছে? একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনের বয়ান করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এই পাঁচ আদর্শ যার মধ্যে থাকবে, চরিত্র যার মধ্যে থাকবে, আমার সেসব বান্দাদেরকে আমি আল্লাহ সুসংবাদ দিচ্ছি। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমার সেসব বান্দারা আমি রবের দরবারে দারাজাত হাসিল করবে, বড় সম্মাননা হাসিল করবে, বড় মর্যাদার পজিশন অর্জন করবে, এবং ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ ওই বান্দাদের মাফ করে দেব। আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে ক্ষমা দেব, তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়া রিজকুন কারীম, এবং আমি আল্লাহ আমার ওসব বান্দাকে বড় সম্মানিত রিজিক দান করব, বড় সম্মানিত রিজিক দান করব। রিজিক তো আল্লাহ সবাইকে দিচ্ছেন, কি বলেন? যারা আল্লাহকে মানে তাদেরকেও দিচ্ছেন, যারা মানে না তাদেরকেও। নামাজি যেমন খাচ্ছে, বেনামাজিও খাচ্ছে না? কথা বলে না, খায় কি না? খায়। তাহলে খাওয়া দাওয়া পানাহার সবার জন্য বরাদ্দ করেছেন। মুমিন বান্দাদের স্পেশাল মর্যাদা কি? আমার আল্লাহ বলছেন ওয়ারিজকুন কারীম, আমি আল্লাহ তাকে বড় ইজ্জতের লোকমা দান করব। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু ছোট ব্যাপার নয়, অনেক বড় মকামের, বড় পর্যায়ের, বড় সম্মাননা। কারো দুয়ারে গিয়ে ভিখারি হওয়ার চাইতে, কারো ঘরের সামনে গিয়ে চোখ মাথা নত করার চাইতে, কারো দুয়ারে দুয়ারে, কারো বাড়িতে বাড়িতে, কারো কাছে গিয়ে সহযোগিতা সহায়তার নামে মিসকিন সাজার, ফকির সাজার চেয়ে রব্বুল আলামিন যদি এমন দৌলত দান করে যে আমার পরিবারের প্রয়োজনও মিটালাম, আবার আশেপাশের প্রতিবেশীদেরও রিজিকের বন্দোবস্ত করতে পারলাম। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ।
ওলি আল্লাহগণ, আল্লাহর আউলিয়া কেরাম, ওনারা কি কারো কাছে কোন ধরনের সহযোগিতা চাওয়ার জন্য ছুটে গেছেন, নাকি সারা পৃথিবীবাসী ওনাদের কাছে ছুটে এসেছেন? সারা বিশ্ববাসী ওনাদের কাছ থেকে আল্লাহর রহমত পাওয়ার জন্য ছুটে এসেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ তাস্তারি রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে দাতা গঞ্জাবশ লাহোরী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব কাশফুল মাহজুবের মধ্যে, যার ব্যাপারে সুন্দর ভাষায় লিখেছেন আজ থেকে 1000 বছর আগে, অনেক জগৎ বিখ্যাত আল্লাহর বলেছিলেন হযরতে সাহাল বিন আব্দুল্লাহ তুস্তারি, কেউ কেউ তাস্তারিও বলেন, দুভাবে পড়া যায়, তুস্তারি হোক তাস্তারি। ইনি এমন ছিলেন, ওনার বাড়িকে বাইতুস সেবা বলা হতো। বন জঙ্গলের বড় বড় পশু পাখি যেগুলো আছে, হাতি আছে, সিংহ আছে, ভাল্লুক আছে, বাঘ আছে, এগুলোর প্রতিদিনের খাবার দাবার আর মানুষের খাবার দাবারের মেনুর মধ্যে মিল আছে নাকি অমিল আছে? অমিল আছে, পার্থক্য আছে। সেই পার্থক্যটা কেমন? আমরা সামান্যতে ক্ষুধা মিটে যায়, আর এদের এক একজনের খাবার কম নাকি বেশি? অনেক বেশি পরিমাণের খাবার ওই প্রাণীগুলো খায়। তো কোনো কারণে হযরত সাহাল বিন আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহি আলাইহির মাকাম মর্যাদা এত উঁচু মানের ছিল, বন জঙ্গলের কোন হিংস্র প্রাণী যদি সেদিনের রিজিকের ব্যবস্থা না হতো, খেতে না পারতো, তাহলে সেটা ছুটে এসে আব্দুল্লাহ তাস্তরির লঙ্গরখানার মধ্যে অংশগ্রহণ করত, ওনার সে মেহমানখানার মধ্যে অংশগ্রহণ করত, এবং সেই বন জঙ্গলের বড় বড় হিংস্র প্রাণীগুলোকে আসুদা মিটিয়ে, তৃপ্তি ভরে খাবার খাইয়ে তাদের রিজিকের ব্যবস্থাপনা, তাদের আহারের ব্যবস্থাপনা হযরত সাহাল বিন আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে ব্যবস্থা করতেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লাহ এমন মকামের হন যিনারা কারো দয়ার দিকে নজর করেন না, বরঞ্চ আল্লাহ তাআলা এমন সম্পদ, এমন নিয়ামত ওনাদেরকে দান করেছেন, বন জঙ্গলের বড় বড় পশু পাখি পর্যন্ত ওনার ঘরের মেহমান হয়ে যেতেন। ওনার ঘরের কি হয়ে যেতেন? মেহমান হয়ে যেতেন। তো আল্লাহর বান্দাকে এই সম্মানিত রিজিকের ব্যবস্থাপনা কে দান করেছেন? আল্লাহ বলছেন, যার কাছে এই 5টা বৈশিষ্ট্য থাকবে, ওলি আল্লাহর কাছে এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা? আছে বলে রব্বুল আলামিন ওনাকে কারো দুয়ারের ভিখারি মুহতাজ বানান নাই, বরঞ্চ ওনার মাধ্যমে ওনার এলাকাবাসীও যেমন লঙ্গর থেকে উপকার হাসিল করেছে, বন জঙ্গলের পশু পক্ষীও পর্যন্ত তার ঘর থেকে, তার বাড়ি থেকে এই নিয়ামত হাসিল করেছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। প্যারা হাজরান, এবার চলে আসি। প্রথম কথা হচ্ছে, আমরা যদি ইমানদার মুমিন দাবি করতে চাই, আমাদের চরিত্রের মধ্যে পরিবর্তন আনতে হবে। কিসের মধ্যে? চরিত্রের মধ্যে পরিবর্তন আনতে হবে। প্রাসঙ্গিক ভাবে একটি কথা আমি আপনাদের সাথে বলে দিই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম বান্দা হচ্ছে সে আহসানুকুম আখলাকান, যে বান্দা চরিত্র মাধুর্যের দিকে অতি উত্তম হবে, অতি মাধুর্যপূর্ণ সম্মানিত ব্যক্তি সে যার চরিত্রটা বেশি সুন্দর হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। চরিত্রটা কেমন? আমি আপনি নামের আগে নবীর নামের বরকত লাগিয়েছি, সবার নামের আগে মোহাম্মদ আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমরা এটার পেছনে একটা আমাদের আকীদা, বিশ্বাস, আমার নবীর নামকে আমার আল্লাহ বড় মহব্বত করে, আমার নবীর নামকে আমার আল্লাহ বড় মহব্বত করেন, এবং এই নামের অনেক বারাকাত, অনেক ফজাইলের কথা আছে। তো সেই কারণে উলামায়ে কেরাম, আউলিয়া কেরাম এই ভারতীয় উপমহাদেশে সমস্ত বান্দাকে এই বিষয়টা জানিয়ে দিয়েছে যে নবীর সাথে যদি তোমার নিসবত হয়, নবীর সাথে যদি তোমার সম্পর্ক হয়, তাহলে তুমি অনেক বড় বড় বিপদ থেকে রক্ষা পেয়ে যাবে। সেজন্য আমরা এই নামের বরকত অর্জন করেছি।
এতে করে যার নামের আগে মোহাম্মদ দেখতে পাই আমরা নির্সংকোচে নির্দ্বিধায় বলি ইনি মুসলমান। ইনি কি মুসলমান? কারণ অমুসলমান নবীর নাম লাগায়, অমুসলমান নিজের নামের আগে নবীর নাম রাখে না। আমরা প্রথমে নবীর নামের বরকত নিই, তারপরে নিজের নামটা উল্লেখ করি। আল্লাহ যেন আমার মধ্যে অযোগ্যতা থাকলো আমার নবীর সম্মানের জন্য আমাকেও কবুল করে নেয়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন শুধু নাম লাগিয়ে দায়িত্ব শেষ? কি বলেন? বাস আমি নাম লাগালাম, নবীর উম্মত দাবি করলাম, এতটুকু থেকেই দায়িত্ব শেষ নাকি কাজ আছে? সেটা দেখাতে হবে। আমি আপনি সাউন্ড সিস্টেমের সামনে এসে আর কত বছর বলবো আমার নাম মোহাম্মদ অমুক, আমার পরিচয় এটা, আমি মুসলমান পরিবারের সন্তান? বরঞ্চ নয় নয়, এমন এক সময়ে এসে আমরা উপনীত হয়েছি যে সময়ে প্রমাণ করতে হবে যে আমার চলাফেরা, উঠা বসা, কথাবার্তা সবগুলো আমার নবী যেমন চেয়েছেন আমি সেভাবে তৈরি করেছি। फना तो इतना हो जाऊं मैं तेरे ज़ात आली में, फना तो इतना हो जाऊं मैं तेरे ज़ात आली में, जो मुझको देख ले उसको तेरा दीदार हो जाए। बरकर बोलूं सुभान अल्लाह। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, আমি আমার জীবনকে, আমার জীবনের প্রতিটি মুহূর্তকে এমন ভাবে সাজাবো, এমন ভাবে তৈরি করব, আপনার পবিত্র চরিত্র মাধুর্যে আমার আমিত্বকে, অস্তিত্বকে এমন ভাবে বিলীন করে দেব, এমন ভাবে ফানা করে দেব যে দূর থেকে কোনো বান্দা যখন আমার দিকে নজর করবে, আমার দিকে তার দৃষ্টি পড়ার সাথে সাথে তার আপনি নবীর কথা মনে পড়ে যাবে। বান্দা দেখবে আমাকে, কিন্তু তার কল্পনার রাজ্যে আসবে আমার নবী মুস্তাফা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আজ আমি আপনি সেই বিষয়টা পুঙ্খানুপুঙ্খ আমল করার সময় এসেছে। এমন একটা যুগের মধ্যে আমরা এসেছি, ভেরি ফাস্ট, খুব তড়িৎ, মানুষ সবকিছু শর্টকাটে চায়। কি বলেন? মোবাইলের মধ্যে আগে বাটন ছিল, এখন বাটন নাই, এখন কি টাচ। এখন কি টাচ। তাহলে বাটনের চেয়ে স্মার্ট ওয়াচ, মাশাআল্লাহ। দেখেন এই শিশুরা পর্যন্ত বর্তমান মডার্ন নয়, আল্ট্রা মডার্ন যুগে এসে উপনীত হয়েছে। তারা স্মার্টফোন সম্পর্কে জানে, স্মার্ট ওয়াচ সম্পর্কে জানে, হ্যাঁ, তারপর নেটওয়ার্কিং সম্পর্কে জানে, টেকনোলজি সম্পর্কে জানে, আইসিটি সম্পর্কে জানে। এখন শুধু একটা জিনিস জানে না, আমার নবী কেমন। একটা জিনিস জানে না, আমার নবীকে মানতে হবে কেমন। একটা জিনিস জানছে না, আমার নবীকে ভালোবাসতে হবে কেমন। একটা জিনিস জানছে না, আমার নবীর পরিবারের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর জীবন কেমন ছিল। আজ পৃথিবীর সব জ্ঞান একজন মাতৃকোলের শিশু থেকে শুরু করে একজন দাড়ি পাকা বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা পর্যন্ত সবাই সবকিছু জানছে। মোবাইল কোম্পানির একটা মকসদ ছিল কিনা? মকসদ ছিল দুই বান্দার মধ্যে যোগাযোগ হবে, একজন কল করবে আর একজন কল রিসিভ করবে। দুইজন যে কোনো সময় কথাবার্তা বলতে চাইলে, যোগাযোগ করতে চাইলে মোবাইলের ওই অপশন থেকে কেউ কল করবে, কেউ কল রিসিভ করবে, দুইয়ের মধ্যে কথাবার্তা হবে কিনা? কথা বলুন, হবে কিনা? এখন বর্তমানে ওই বাটন মোবাইল নাই, মোবাইল আধুনিক হয়েছে, অত্যাধুনিক হয়েছে, টাচে এসেছে, স্মার্ট হয়েছে। দিন যতই যাচ্ছে বড় বড় কম্পিউটারের কাজ এখন ছোট্ট মোবাইলের ভেতরে করা যাচ্ছে। কি বলেন? বড় বড় কম্পিউটারের কাজ এখন ঘরে বসে, আর সদরে যেতে হচ্ছে না, উপজেলায় যেতে হচ্ছে না, ঘরের মধ্যে বড় বড় কাজ
আমরা অনায়াসে করতে পারি কিনা? পারি। এরপরও যদি আপনার ওই মোবাইলে যে সিম নাম্বারটা আছে, অপর ব্যক্তি যদি কোনো প্রান্ত থেকে, দেশ থেকে হোক বিদেশ থেকে হোক, সে যদি ফোন করে, আপনি যে সাইডেই থাকেন না কেন, যেই কাজে করেন না কেন, আপনার স্ক্রিনের উপরে ওই কলটা উঠবে না? একটু কথা বলেন, উঠবে কিনা? স্ক্রিনের মধ্যে সেই কলটা দেখা যাবে এবং টাচ করে যদি আপনি রিসিভ করেন, তার কথা শোনা যাবে না? তার সাথে কথা বলা যাবে কিনা? যাবে। এখন যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম, এই মোবাইল কোম্পানি মোবাইল তৈরি করার পেছনে তার মকসদ ছিল দুই বান্দার মধ্যে যোগাযোগ হোক। এরপরে এই মোবাইলের মধ্যে মেমোরি কার্ড দেয়া হলো, এই মোবাইলের মধ্যে ক্যামেরা দেয়া হলো, এই মোবাইলের মধ্যে কম্পিউটারের সব অ্যাক্সেসরি, সব প্রোগ্রাম দেয়া হলো, এই মোবাইলটাকে আধুনিক থেকে অত্যাধুনিক করা হলো। তারপরও ওই যে প্রথম মকসদ ছিল দুই বান্দা পরস্পর কথা বলবে, এখনো ওই মকসদটা আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আছে। এখন আমরা কি বলছি? যুগ পাল্টেছে, আধুনিক হয়েছে, আগের যুগ নাই। এখন মানুষের মধ্যে অনেক পরিবর্তন, আগের মতো আর জীবনযাপন নাই। এখন আমরা আধুনিক থেকে আধুনিক হয়েছি। হ্যাঁ বান্দা, তুমি আধুনিক থেকে আধুনিক হয়েছো, কিন্তু তোমাকে সৃষ্টি করার পেছনে তোমার মালিকেরও একটা মকসদ আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমি আপনার সৃষ্টির পেছনে আল্লাহর ইচ্ছা, আল্লাহর একটা মকসদ, উদ্দেশ্য আছে কিনা? আছে। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে আমার বান্দারা, শোনো শোনো, আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, যাতে করে আমার বান্দারা আমি আল্লাহর ইবাদতে রত থাকে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ চান আমার বান্দারা আমার ইবাদত করবে। এখন বান্দা মসজিদে প্রবেশ করে, তাও কদাচিৎ। জুমার দিন আসলে অনেক মুসল্লি, কিন্তু ওই জুমার পরের আসরের নামাজে সেই পরিমাণে মুসল্লি মসজিদে আসেনি, নাই। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ হচ্ছে আমরা কোম্পানির মকসদ পালন করছি, কোম্পানির মকসদ পালন করছি, আদায় করছি, কিন্তু খোদার মকসদের ব্যাপারে কোনো খবর নাই। আল্লাহর মকসদের ব্যাপারে আমরা গাফেল, আল্লাহর মকসদের ব্যাপারে আমরা অমনোযোগী হয়ে গেছি। রব্বুল আলামিন আমাদের প্রতিটা মুহূর্তের হিসাব রাখছেন কিনা? রাখছে। সেখান থেকে বাদ যাওয়ার, সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন আমাদের প্রতিটা মুহূর্তের রেজিস্টার মেইনটেইন করাচ্ছেন। এখন আমাদের ভাবতে হবে, আমি আধুনিকতার দিকে গিয়ে আমার সন্তানগুলো আজ জানে না আল্লাহ সম্পর্কে তার আকীদা কি হবে, বিশ্বাস কি হবে। আমার সন্তানেরা চেনে না আমার নবী কেমন, আমার নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন, গলায় ফাঁস পড়েছেন, পাথর খেয়েছেন, দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, নবী মুস্তাফার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমার নবী মুস্তাফা উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উম্মতের জন্য উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে না খেয়ে, পানি পান না করে, উম্মতের জন্য নিজের জানের বাজি ধরে, প্রাণের হুমকি, প্রাণনাশের পরিকল্পনা সবকিছু জানার পর আমার নবী মুস্তাফা উম্মতের খাতিরে ময়দানে ছুটে চলে গেছেন। এমন কি নিজের বাপের বাড়ি ভিটা পর্যন্ত আমার নবী ছেড়ে মদিনা মুনাওয়ারা চলে গেছেন, শুধু একমাত্র গুনাহগার উম্মতকে বাঁচাবেন বলে। আজ সেই উম্মত নবী মুস্তাফার নাম নিতে লজ্জাবোধ করছে। আজ সেই উম্মত নবী মুস্তাফার আদর্শকে পদপিষ্ট করছে, পায়ে মাড়িয়ে চলছে। আজ সেই উম্মত নবী মুস্তাফার ইজ্জতের ব্যাপারে যখন কেউ আঘাত আনে, তখন উম্মত নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। নবী মুস্তাফার শানের ব্যাপারে তার কোনো প্রতিবাদ দেখা যাচ্ছে না। আজ উম্মতের ঘরে ঘরে কোরআন আছে, আল্লাহর পক্ষ থেকে মেসেজ এসেছে, বান্দার জন্য হেদায়েত এসেছে, নবী মুস্তাফার ইজ্জত আজমত সম্মানের কথা বয়ান হয়েছে, কিন্তু আজ ঘরে ঘরে কোরআনগুলোকে অবহেলা করে আলমারের উপরে, সানসেটের উপরে, ময়লা আবর্জনার স্তূপের মধ্যে ফেলে রাখা হয়েছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ।
কোন বান্দার যখন প্রাণ যাওয়ার উপক্রম হয়, কোন বান্দার জন্য মৃত্যু হয়, তখন আমরা তার মাথার পাশে গিয়ে কি করছি? কোরআন তেলাওয়াত করছি, যাতে তার রূহটা আসানের সাথে বের হয়, তার রূহটা যেন কবজ হয়, সে যেন শান্তির সাথে আল্লাহর দরবারে সফর করতে পারে। আমরা আর পুরো দিন পুরো বছর ওই কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। তাফসীরুল কোরআন মাহফিল থেকে আজ হৃদয়ের জানালা খোলার জন্য আহ্বান রাখছি। এই কোরআন কি শুধু আনুষ্ঠানিকভাবে মানুষ মারা গেলে তেলাওয়াত হবে, নাকি প্রতিদিন তেলাওয়াত করার দরকার আছে? কথা বলেন, দরকার আছে কিনা? রমজান আসলে আমরা কোরআন খুলে বসেছি, বাকি 11 মাসে কোরআনের সাথে কোনো সম্পর্ক, আবার কোরআন পড়ছি তো পড়ছি, শুদ্ধভাবে পড়ার পেছনে কোনো খবর নাই। এখন কোরআনকে কেউ যদি অশুদ্ধভাবে পড়ে, এটা কি কোরআনের সম্মান হলো নাকি অপমান হলো? অপমান হলো, বেইজ্জত হলো। আর কোরআন, যে কোরআনকে অপমান করবে তার জন্য কোরআন দোয়া করে না, বরঞ্চ তার জন্য কোরআন লানত করতে থাকে, অভিশাপ দিতে থাকে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আপনার দামি কাপড় যদি আলমারিতে থাকতে পারে, আল্লাহ 30 পারা কোরআনের চেয়ে আর দামি কোন জিনিস আছে? কথা বলেন, আছে? তো এই কোরআনকে কেন তেলাপোকা টিকটিকির মুখোমুখি করে আপনি সানসিটের মধ্যে ফেলে রেখেছেন? ঘরের ঝাড়ু দেয়া ওই বালিগুলো গিয়ে ওই কোরআনের কপির উপরে পড়ছে। সেটাকে একটু ভালো করে মুছে রাখার সেদিকে আপনার কোনো নজর নাই। আপনি আগে থেকে ভেবে নিয়েছেন যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না। এটা তো বুঝছেন যে কোরআনকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। ওযু ছাড়া, বিনা ওযুতে আমরা কোরআন স্পর্শ করব না। এটা যেমন আদব, কোরআনকে অবহেলা না করে তার উপযুক্ত সম্মানের জায়গায় রাখাও আদব কিনা? কিন্তু সেদিকে আমাদের নজর নাই। আমরা দামি কাপড় রেখেছি আলমারিতে, আর কোরআনের কপিটাকে অবহেলা করে যত্রতত্র ফেলে রেখেছি। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। যারা হাজির, মনে রাখবেন, কেউ যদি নিয়ামতের কদর না করে, তাহলে ওই ঘরে আল্লাহর রহমত আসবে না। আজ আখলাকের কথা বলতে গিয়ে আরেকটি বিষয় আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি। হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাস চলছে। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার প্রধান খলিফা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে সহ নিয়ে দিল্লিতে আসলেন। কোথায় আসলেন? দিল্লিতে আসলেন। এখানে একটা শিক্ষা আছে, সেজন্য আমি আজ 6 রজব, আপনারা জানেন এই মাসের 6 তারিখে উপমহাদেশের যার অবদানকে কেউ অস্বীকার করতে পারবে না, সে মহান ওলিয়ে কামেল হযরতে সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালানা ওরস মুবারক। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে নিয়ে তিনি দিল্লিতে আসলেন, এবং বর্তমানও দিল্লিতে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির মাজার আছে। ওই দিল্লির মানুষের ইসলামের দাওয়াত, কোরআনের চর্চা, সুন্নাহর দরস দেওয়ার জন্য তাকে দায়িত্ব দিয়েছেন হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার খলিফা হযরতে খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে দিল্লিতে আসলেন। আর ওই দিল্লিতে আসার পরে সবার সাথে খাজা গরিব নওয়াজের দেখা হয়েছে, মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দেখা হয়েছে। তবে একজনকে ওনার দেখার বড় ইচ্ছা ছিল, তিনি আসেন নাই ওনার সাথে দেখা করার জন্য। তখন গরিব নওয়াজ মনে করলেন যে হয়তো তিনি কোনো ব্যস্ততার মধ্যে কিংবা অসুস্থতায় আছেন, উনি আসতে না পারলো, আমি যেহেতু আবার আজমিরে চলে যাব, যাওয়ার আগে ওনার সাথে একটু দেখা করে যাই, যাওয়ার আগে ওনার সাথে একটু দেখা করে যায়। হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে দেখা করতে গেলেন। সালাম বিনিময় হলো। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আমাকে দেখতে আসলে না কেন?
আমাকে দেখতে আসলে না কেন? বলে আমি বড় রাগ করেছি, মনে আমার অনেক কষ্ট, সেজন্য আপনার সাথে আমি দেখা করতে যাইনি। বললেন কেন? বলছে আপনি এখানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে এনে দিয়েছেন, মানুষ সবাই তার দিকে ঝুঁকে পড়েছে, আমার দিকে কারো নজর নেই। মানুষ সবাই তার দিকে ঝুঁকে পড়েছে, তার সান্নিধ্যে বসার জন্য, সোহবতে বসার জন্য মানুষ সবাই তার দিকে ধাবিত হয়েছে, আমার দিকে কেউ নাই, কারো নজর নাই। আমি আছি কি জন্য? আমি তো ইসলামের খেদমত করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য এসেছি, আমার দিকে কোনো মানুষ আসে না। সবাই ওই দিল্লিতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মজলিসে গিয়ে বসে যায়। এই কথা যখন বললেন, তখন হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা কুতুবউদ্দিন, কাপড় চোপড় সব গুছিয়ে নাও, দিল্লিতে থাকার দরকার নেই, আমরা আবার আজমিরে চলে যাব। এখানে যেহেতু ইনি আছেন, ইনি এটা সামলাবেন, কারো মনে কষ্ট দিয়ে এখানে কাজ করার দরকার নাই, কারো মনে ব্যথা দিয়ে এখানে কাজ করার দরকার নেই। এটা বলে তাকে নিয়ে রওনা হচ্ছেন। দিল্লি থেকে বের হয়ে আজমিরের উদ্দেশ্যে রওনা হবেন। দিল্লির সেই সীমানায় পৌঁছে গেলেন, দেখা যায় পুরো এলাকা জুড়ে মানুষ দলে দলে আসা শুরু হয়ে গেছে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। দলে দলে মানুষ আসা শুরু হয়ে গেল। সবাই এসে বড় আকুতির সাথে কামনা করছেন, হুজুর আপনার কাছে দোহাই দিচ্ছি, আপনি কুতুবউদ্দিনকে দিল্লি থেকে নিয়ে যাবেন না, আপনি কুতুবউদ্দিনকে নিয়ে যাবেন না, আপনি কুতুবউদ্দিনকে রাখেন। এই কুতুবউদ্দিন হচ্ছে সেই মহান ব্যক্তি যার রাতের বেলার তাহাজ্জুদের নামাজ দেখে দেখে এখানকার অসংখ্য মানুষ নামাজি হয়ে গেছে। এই কুতুবউদ্দিন সেই মহান ব্যক্তি যার জুবানের কথা শুনে শুনে বান্দাদের অন্তর শিরিক থেকে দূরে এসে তাওহীদের দিকে হয়ে গেছে। এই কুতুবউদ্দিন সেই মহান ব্যক্তি যার কথাবার্তা, যার চাল চলনে মানুষ হারামের পথ বাদ দিয়ে হালাল পথে এসে গেছে। এভাবে করে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গেছে। খাজা গরিব নওয়াজকে আবেদন করছে, হুজুর আপনি কুতুবউদ্দিনকে নিয়ে যাবেন না। এমন কি ওই দিল্লির যিনি দায়িত্ববান গভর্নর ছিলেন, উনিও এসে উপস্থিত হলেন। হুজুর আপনার দরবারে দোয়া এবং আবেদন হচ্ছে, আপনি কুতুবউদ্দিনকে নিয়ে যাবেন না, কারণ ওনাকে নিয়ে গেলে এই অঞ্চলের ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে, মানুষেরা দিশাহারা হয়ে যাবে। মানুষ আজ ওনাকে দেখে দেখে, ওনার আদর্শ দেখে দেখে আমার নবীর সুন্নত পালন করা শিখে গেছে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। তখন গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা কুতুবউদ্দিন মশাল্লা বিছাও, এখানেই থেকে যাও। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। বললেন, হুজুর আপনি তো একটু আগে বললেন যে কারো মনে কষ্ট দিয়ে এখানে খেদমত করার দরকার নেই, যার কারণে আমরা আজমিরে যাওয়ার জন্য চেষ্টা করছি, আজমিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। এখন ইনারা এসেছেন, আপনি আবার আমাকে বলছেন থেকে যেতে, এখন ফয়সালা কি হবে? উনি তো মনে কষ্ট পাবেন। বললেন, তখন ভেবেছিলাম একজনে কষ্ট পাচ্ছে, এখন যদি চলে যাও বহুজনে কষ্ট পাবে, এখন যদি চলে যাও বহুজনে কষ্ট পাবে। তো বহুজনের মন রাখার জন্য একজন দুজন কষ্ট পেলে সেদিকে নজর করার দরকার নাই। এখানে আমাদের জন্য একটা সবক আছে। আমরা অনেক সময় একজনের মন রাখার জন্য, দুইজনের মন রাখার জন্য, নিজের পরিবারের মন রাখার জন্য সমাজের সবাইকে কষ্ট দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর বলি আল্লাহ ওনারা আমাদেরকে শিখিয়েছেন, গরিব নওয়াজ যাকে দেখতে গিয়েছেন উনি গরিব নওয়াজের মহব্বতের মানুষ না? কথা বলেন কিনা? যাকে তিনি নিজে দেখতে গিয়েছেন, তাহলে ওনার মহব্বত, ওনার ভালোবাসা খাজা গরিব নওয়াজের অন্তরে অন্যদের তুলনায় কম ছিল নাকি বেশি ছিল? বেশি ছিল। সেই জন্য তো তাকে দেখতে গিয়েছেন। কিন্তু যখন বড় সংখ্যক বান্দার ব্যাপার এসেছে, ইসলামের ব্যাপার এসেছে, নবীর আদর্শের ব্যাপার এসেছে, তখন গরিব নওয়াজ নিজের মহব্বতের মানুষটাকে আড়াল করে দিয়েছেন।
ইসলামকে সবার সামনে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের জন্য এখানে তালিম হচ্ছে, যদি আমার পরিবারের একজন দুজন বা সমাজের একজন দুজন ব্যক্তি নারাজ হয়, সেটার দিকে নজর না করে যে কাজের দ্বারা সবার উপকার হবে সেই কাজের দিকে আমাদের মনোযোগী হতে হবে। তিনি একজন নারাজ হলো, সেদিকে নজর না করে ওনার মন রাখতে গিয়ে সবাইকে কষ্ট দেয়া যাবে না। এটা হচ্ছে ওলি আল্লাহর শিক্ষা। ইসলামের আদর্শ হচ্ছে, বান্দা তোমার কথাবার্তায়, তোমার চাল চলনে, তোমার আচার আচরণে তোমাকে এমন চরিত্র মাধুর্য প্রদর্শন করতে হবে যে কোনো বান্দা যেন তোমার হাত দ্বারা, তোমার মুখ দ্বারা কষ্ট না পায়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমিন মিন লিসান। হাত দিয়ে মারলে একটু ব্যথা লেগেছে, এটার উপরে যদি ওষুধ লাগিয়ে দেয়, মলম লাগিয়ে দেয়, ব্যথা সেরে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? ব্যথাটা দূর হয়ে যাবে, পথ পর্যন্ত বেঁচে নি। নাউযুবিল্লাহ। আত্মহত্যা করা ইসলাম হারাম করে দিয়েছে। এটা যদিও না হয়, দেখা যাচ্ছে আজ তো বিবাহ সাদের আগদটাকে একেবারে মামুলি সাধারণ বানিয়ে ফেলা হয়েছে। কথার মধ্যে একটু হেরফের হলে সাথে সাথে গিয়ে মেম্বার চেয়ারম্যানের সাথে দেখা, আদালতে গিয়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছে। একটু বড় করে বলেন নাউযুবিল্লাহ। ব্যাপার কি, সমস্যা কি? সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি। একে অপরকে অনেক মহব্বত করে ভালোবাসে, ঘরের মধ্যে কোনো কিছুর অভাব নাই, ছেলে সন্তানও সব আছে, দুই পরিবারের মধ্যে যথেষ্ট সম্মান মর্যাদা, সব প্রভাব প্রতিপত্তি সব আছে, কিন্তু একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা নাই। একজনের আরেকজনের প্রতি মহব্বতের প্রদর্শন করার জন্য একে অপরের অবস্থানের যে মূল্যায়নের অনুভূতি, সেটা থেকে তারা বড় দূরে হয়ে গেছে। একটু বড় করে বলি সুবহান নাউযুবিল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, চैन आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी, सलातुन या সালামুন ইয়া। তাহলে বুঝেছিলাম যে বেশি জনের মন রাখতে গিয়ে দুই একজনের মন যদি খারাপ হয়, সেদিকে নজর করা যাবে না, নজর রাখতে হবে বেশি জনের দিকে। সমাজে যখন কোনো ফয়সালা করব, তখন আপনজন হিসেবে ফয়সালাকে এলোমেলো করার কোনো সুযোগ নাই। যেটা ন্যায়, যেটা ইনসাফ, সেটাই আমাদেরকে করতে হবে। এটা হচ্ছে একজন মুমিনের চরিত্র, মুমিনের আদর্শ। আরেকটা ব্যাপার, কোরআন বলছে যে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তাদের উপরে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন ওই বান্দাদের অন্তরে ঈমানের প্রভাব বৃদ্ধি পেয়ে যায়। ঈমানের প্রভাব কি হয়ে যায়? বৃদ্ধি পেয়ে যায়। এখন কোরআনের সাথে সম্পর্ক আমাদেরকে করতে হবে। কোরআন আমাদের কাছে চারটা হক পাবে। কয়টা? চারটা হক পাবে। একটু কাউন্ট করবেন বাচ্চারা, একটু খেয়াল করো। সবার মনে রাখতে হবে চারটি হক আছে। কয়টি হক? চারটি হক। এক নম্বর হচ্ছে আল ঈমানু বিহি, কোরআনের উপরে ঈমান আনতে হবে। কোরআন কার কিতাব? কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। সেজন্য এই কিতাবুল্লাহর প্রতি ঈমান আনা ফরজ। কিতাবুল্লাহর উপরে ঈমান আনা কি ফরজ। দুই নম্বরে কোরআনের হক হচ্ছে কোরআনকে তেলাওয়াত করতে হবে। আত-তেলাওয়াতু বিল মাখারিজিস সাহিহা, যে কোরআনকে বিশুদ্ধ মাখরাজ সম্পর্কে অবগতি অর্জন করে কোরআনের যে তাজবিদের কায়দা আছে, সহি শুদ্ধভাবে প্রতিটি হরফ উচ্চারণ করার যে কায়দা কানুন রীতি আছে, সেগুলো রপ্ত করে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন ভুল তেলাওয়াত করলে কোরআনের অপমান হয়,
কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করলে কোরআনের হক আদায় হয়। তাহলে 2 নম্বরে কোরআনের হক কি? শুদ্ধভাবে কোরআনকে কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। একটু কথা বলেন, কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। 3 নম্বরে আত-তাদাব্বুর ওয়া তাফাক্কুরু ফীহি, কোরআনের মধ্যে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। সহজ কথায় কোরআন বুঝে বুঝে পড়তে হবে। কোরআন কি? বুঝে বুঝে পড়তে হবে। কোরআন কি মেসেজ দিচ্ছে, কোরআনের লার্নিং কি, টিচিংস কি, কোরআন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে। বলা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েতকারী। এখন হেদায়েত গ্রহণ করার জন্য কোরআনের মর্ম, তাৎপর্য, তাফসীর বোঝার দরকার আছে কিনা? আছে। সেটার পদ্ধতি বেশ কয়েকটি আছে। মাদ্রাসায় পড়ে একটা নিয়মতান্ত্রিক ভাবে তাফসীরুল কোরআন শেখা, এটাও কোরআনের মর্ম বোঝা। আরেকটি হচ্ছে যারা এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন, যিনারা এক্সপার্ট হয়েছেন, যিনারা এই বিষয়ের উপরে স্পেশালিস্ট আছেন, সে বিজ্ঞ মুফাসসিরগণকে এনে তাফসীরুল কোরআনের মাহফিল আয়োজন করে কোরআনের মর্মটা, কোরআনের চর্চাটা আমাদের সবার প্রতিটি ঘরে ঘরে যেন আমরা পৌঁছে দিতে পারি, সেজন্য ব্যবস্থা, উদ্যোগ গ্রহণ করতে হবে। যেটা আলহামদুলিল্লাহ উত্তর গুথমা মাস্টারপাড়া ইসলামী যুব সংঘ আজ করে দেখিয়েছে। একটু সবাই বলুন মারহাবা। এই আয়োজন বারবার হওয়া দরকার আছে কিনা? কোরআনের হক যদি আমরা অর্জন করতে চাই তাহলে অবশ্যই এরূপ তাফসীরুল কোরআন মাহফিল 11তম হয়েছে। আমরা আশা করছি এটা ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন অত্র এলাকার যুব সমাজের মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে, ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। সবাই বলুন আমিন। 4 নম্বরে কোরআনের হক হচ্ছে ওয়াল আমালু বিহি, কোরআন মোতাবেক আমল করতে হবে। কোরআন মোতাবেক কি করতে হবে? আমল করতে হবে। তাহলে 4টি হকের কথা বলেছি, একটু রিপিট করে আমি আলোচনার ইতি টানছি। 1 নম্বরে হচ্ছে কোরআনের উপরে ঈমান রাখতে হবে। কোরআন আল্লাহর কিতাব। কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। 2 নম্বরে কোরআনকে শুদ্ধভাবে পড়তে হবে। কোরআনকে কি? শুদ্ধভাবে পড়তে হবে। 3 নম্বর কোরআনকে বুঝে বুঝে পড়তে হবে। কোরআনকে বুঝে বুঝে পড়তে হবে। আর 3 নম্বর হচ্ছে কোরআন মোতাবেক আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সকলের উপস্থিতি, অংশগ্রহণকে কবুল এবং মঞ্জুর করুক। আমিন।